হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, গরুর রশি দিয়া বেঁধে, ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে আদালতে বেইজ্জত করা হচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম। আমি এই দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যার সাথে আহলে হক উলামায়ে কেরামের মওদুদিবাদ নিয়ে ইখতিলাফ থাকলেও তার দাওয়াত নিয়ে, তার ইসলাম প্রচার নিয়ে, তার খেদমত নিয়ে, তার তাবলীগ নিয়ে জনমনে কোনো প্রশ্ন ছিল না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এমন একজন মানুষকে যখন তোমরা ধর্ষণকারী, 300 নারীকে ধর্ষণ করেছে, খুন করেছিল, এই ধরনের অপরাধী বানিয়ে বছরের পর বছর জেলখানা আটকে রেখেছিলে, আমি তার হয়ে লাইভ করে বলেছিলাম যে ভাই, উনি শুধু জামাতের নেতা এটাই তো পরিচয় না, এই পরিচয় ছাড়াও তো তার অনেক বড় বড় পরিচয় আছে। তিনি একজন মুফাসসিরে কোরআন, মানুষকে আল্লাহর কথা বলেন, দ্বীনের কথা বলেন, অসংখ্য মানুষ তার কথা শুনে চোখের পানি ছেড়ে হেদায়েতের কথা বলে। একজন আলেম হিসেবে তো তার একটা ন্যূনতম সম্মান পাওয়া উচিত। এ কথা আমি খোলামেলা বলেছিলাম। আমি মাজলুম এই আলেমের পক্ষে দোয়া কেন করলাম? আমাকে বলে এই হুজুর এখন জামাত শিবির করে। মানে অবস্থা এই, ওদের পক্ষে গেলে আপনি মুক্তিযোদ্ধা, আর ওদের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার। এই কাঠ খেলে 16 বছর গোটা দেশটাকে ওরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। এই তাম কাঠ খেলে গোটা দেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে গোটা বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। আল্লাহর গজবে, আল্লাহ পাকের লানতে, আলেমদের চোখের পানিতে এমন ভাবে বেইজ্জত হয়েছে, পৃথিবীর কোন শাসককে 300 এমপি দিয়ে এক রাতে পালিয়ে যেতে হয় না। কথা বলতে হবে। আমি এদের রক্ত চক্ষুকে ভয় করে নেই। ওরা আমার নামে একাধিক মামলা দিয়েছে, মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, এরকমও সাজিয়েছে। এত মামলা দেওয়ার পরে যখন জবান বন্ধ করতে পারে নাই, আমাকে এলাকা ছাড়া করেছে। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, ইমানদারদের জীবনে বিপদ আসবে, কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নাই। কারণ যারা আল্লাহর জন্য কথা বলে তাদের কোনো ভয় নাই। কি বলেন আপনারা? ওরা কিন্তু সব আলেমের শত্রু ছিল না। আমরা যখন জেল খাটি, জরিমানা দেই, তখন এই বাংলাদেশের কিছু আলেমরা ওদের মাথার মুকুট ছিল। এমনকি জাতীয় সংসদে দাঁড়িয়ে ওরা বলেছে কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় নাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন আপনারা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছিল তারা ধর্ম ব্যবসায়ী? ইমানদারের মতো জবাব দেবেন। আল্লামা মামুনুল হক ধর্ম ব্যবসায়ী, জুনায়েদ আল হাবিব ধর্ম ব্যবসায়ী, সাখাওয়াত হোসেন রাজি ধর্ম ব্যবসায়ী, রফিকুল্লাহ মাদানী ধর্ম ব্যবসায়ী, এরপরে আজিজুল হক ইসলামী ধর্ম ব্যবসায়ী। এমন শীর্ষ আলেমদের নামে তালিকা তৈরি করেছিলে, দুর্নীতি দমন কমিশনে তোমরা জমা দিয়েছিলে। এমনকি মানুষের সামনে তাদেরকে খাটো করেছিলে, বেইজ্জত করেছিলে। বিচারপতি, সাবেক বিচারপতি কালামানিক আলেমদের নামের এই চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা, আহারে সুবহানাল্লাহ, আগে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদের একটা আয়াত আমার মনে পড়েছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন, আমার নাজিলকৃত বিধানের কিছু অংশের ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাকে লাঞ্ছনা গঞ্জনা তাকে পোহাতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, কিয়ামতের দিন তাকে আরো কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নই, গাফিল নই। ঠিক কিনা বলেন? 116 জন আলেমের নামের তালিকা
যেই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক, যার নেতৃত্বে হয়েছিল, আহারে দেশটা স্বাধীন হতে না হতে কালামানিকের যে কি কালা দশা, কলা পাতার মধ্যে শুয়ে আছে। আহারে মনে হচ্ছে ওর চাইতে বড় ইতিম এই দেশে আর কেউ না। অথচ দুদিন আগে ওর হুঙ্কারে টেলিভিশনের টকশো ফাটিয়ে ফেলেছে। কথা বলতে হবে তো ভাই, ঠিক কিনা বলে? আলেমদেরকে বেইজ্জত করেছে। প্রত্যেকটা কাজের একটা রিয়াকশন আছে না না ভাই, সাইড এফেক্ট আছে না নাই? আলেমদের সাথে বেইজ্জত যে যত বেশি করেছে, জুতার বাড়ি সে তত বেশি খেয়েছে। এখন আপনাদেরকে একটা ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হচ্ছে এই রক্ত দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র তো আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতা যেন রক্ষা করতে না পারি এই জন্য চক্রান্ত কিন্তু থেমে নাই। ঠিক না ভাই? চক্রান্ত থেমে নাই। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আর যারা আমার ভাইদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকায় রেখেছে, আয়না ঘরের মধ্যে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে, এদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আগামী 100 বছর কোন কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী শাহজালাল ইয়ামানির এই পুণ্যভূমিতে